Hello friends, welcome back. Welcome back to our channel Mr. Rider or MR Rider. আজকে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে হেলমেটে ক্যামেরা মাউন্ট নিয়ে। যারাই মোটো ব্লগিং করতে চাও বা সবে শুরু করেছো তারা এই সমস্যাটা অনেকেই সম্মুখীন হও যে হেলমেট নিয়ে নিছো, ক্যামেরা নিয়ে নিছো, যে ক্যামেরাই হোক না কেন একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে নিছো, এবার সেই অ্যাকশন ক্যামেরাটাকে কি করে সেট করবে। অনেকেই অনেক কমপ্লিকেটেড ভাবে দেখে ব্যাপারটাকে, খুব জটিলভাবে মনে হয় এখানে একটা ক্যামেরা, ওখানে ক্যামেরা, এখানে মাইক, ওখানে কি করে কোথায় কি মাউন্ট হবে, খুলে পড়ে যাবে নাকি কি বৃত্তান্ত। তা অনেক কিছু কমপ্লিকেশনের মধ্যেও তোমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ো, আমিও পড়ি, এখনো পড়ছি, আমিও পড়তাম। তা যেটুকুনি এতদিনে একটা ক্যামেরা হেলমেটে সেট করে যেটুকুনি আর কি অভিজ্ঞতা এসছে, সেই অভিজ্ঞতাটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তা চলো একটু দেখে নিই যে কি ভাবে হেলমেটের মধ্যে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা যায়, কোনটার কি অ্যাডভান্টেজেস, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজেস, আমি কোনটা ইউজ করি, কি মাউন্ট ইউজ করি, আর কোনটাতে সুবিধা হচ্ছে কোনটাতে অসুবিধা হচ্ছে, পরবর্তীকালে চেঞ্জ করবো কিনা ভাবছি। এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনাটা করি। আর হ্যাঁ, হেলমেটে ক্যামেরা কোন জায়গায় লাগাবে সেটাও কিন্তু অনেকে কনফিউজ থাকে, কিন্তু সেটা কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। হেলমেটের যে চিনের পোর্শন, এই চিনের পোর্শনে ক্যামেরাটা লাগানো সবথেকে বুদ্ধিমানের কাজ। এর অনেকগুলো কারণ আছে। অনেকে রয়েছে যারা হেলমেটের এই সাইডে ক্যামেরা সেট করে, কিংবা অনেকে রয়েছে এইখানটায় সেট করে বেঁকিয়ে এসে চিনের সামনে নিয়ে আসে। অনেকে হেলমেটের মাথার উপরে ক্যামেরা সেট করে, অনেকে বিভিন্ন ধরনের জায়গায় ক্যামেরা সেট করে, কিন্তু সবথেকে কনভিনিয়েন্ট হচ্ছে গিয়ে মুখের সামনে, এরকম চিনের সামনে যে ক্যামেরা মাউন্টগুলো আছে ওগুলো লাগিয়ে ক্যামেরাটা সেট করা। সেটার প্রধান কারণ হচ্ছে, একটা তো হচ্ছে গিয়ে উপরে থাকলে তুমি ক্যামেরাটাকে বারবার অ্যাক্সেস করতে পারবে না, খুলতে বন্ধ করতে, তোমার যদি ক্যামেরাটাকে খুলে অন্য কোথাও লাগাতে হয় তাহলে তোমার খুব অসুবিধা হবে, তুমি সেটা করতে পারবে না। এছাড়া যদি সাইডে থাকে, কোনো এরকম ঘাড় ঘোরাতে গিয়ে কোথাও লেগে যেতে পারে, যেটা মুখের সামনে কোনো কিছুর সাথে সংঘর্ষ খুব হওয়ার কম সমস্যা থাকে, কারণ মুখের সামনে কিছু একটা আছে, আমরা ওয়েল অ্যাওয়্যার। আর যেটা এরকম পজিশনে থাকে যে ওটা ভাইজারের কাছেও আসে না, ফলে আমাদের ভিশনেও কোনো অসুবিধা হয় না। মাথার উপরে থাকলে অনেক সময় আমরা খেয়াল নাও থাকতে পারে, কোথাও বাড়িও লেগে যেতে পারে। আর সাইডে থাকলে আর একটা সমস্যা হচ্ছে যে হেলমেটটা আমাদের মাথার উপর যখন বসে থাকে, ওটা ওয়েস্ট ডিস্ট্রিবিউশন খুব সমানভাবে থাকে, তার ফলে হেলমেটটা একটা ব্যালেন্স ভাবে থাকে। এবার একদিকে এই ক্যামেরা, অ্যাকশন ক্যামেরাগুলো কিন্তু যথেষ্ট ভারী হয়, এবার একদিকে যদি আমি ক্যামেরাটাকে সেট করি তাহলে এই দিকের ওয়েটটা কিন্তু হেলমেটে বেশি হয়ে যাবে। তার ফলে প্রথমে হয়তো আমরা বুঝতে পারবো না টাইট হেলমেট হলে, কিন্তু আমরা যখন লং ড্রাইভে যাব অনেকক্ষণ পর দেখবো আমাদের ঘাড়ে একটা পোর্শন ব্যথা করতে পারে, কারণ আমাদের ঘাড়টা এই হেলমেটটাকে কিছুটা ধরে রাখতে হচ্ছে, কি যেহেতু এইদিকে ওজনটা বেশি, ওয়েট ডিস্ট্রিবিউশন ওর জন্যই হেলমেটে সুন্দরভাবে করা হয় যাতে আমাদের নেকের ওপর কোনো স্ট্রেন না পড়ে। এবার ক্যামেরা যদি এক সাইডে থাকে, তোমরা অবভিয়াসলি বুঝতেই পারছো এটাকে সোজা রাখবার জন্য ঘাড়ের এইদিকে মাসেলগুলোকে বেশি কাজ করতে হবে, আর ফলে এখানে স্ট্রেন হবে। তার জন্য এখানে ক্যামেরাটা এখানে লাগানো সব থেকে সেফ। কারণ হচ্ছে এখান থেকে তুমি চার্জও করতে পারবে ক্যামেরা, তুমি হেলমেটের মাইকের যে তারগুলো সেটাও অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজেই। তার জন্য বেশিরভাগ লোকেরা এখানেই ক্যামেরা লাগানো প্রেফার করে। তা হেলমেটে ক্যামেরা লাগিয়ে, অ্যাকশন ক্যামেরা লাগিয়ে যখনই তোমরা মোটো ব্লগিং এর কথা ভাবো, দুটো ধরনের ব্লগার আছে যারা করে। অনেকে হচ্ছে কি ক্যামেরা লাগায়, অনেকে হচ্ছে কি মোবাইল মাউন্ট ইউজ করে। হেলমেটের মধ্যে এখানে একটা স্ট্র্যাপের মতন জিনিস পাওয়া যায়, যেটা আমি দেখাবো কিছুক্ষণ পরেই। ওটার মধ্যে মোবাইল লাগিয়ে শ্যুট করা যায়, ওটাও ভালো ব্লগিং করা যায়। হ্যাঁ, তোমার কাছে যদি ভালো ফোন থাকে, যেরকম আইফোন এর লেটেস্ট মডেলস, যার মধ্যে স্টেবিলাইজেশন খুব ভালো, কিংবা কোনো ভালো কোম্পানির ভালো দামের অ্যান্ড্রয়েড ফোন তোমরা ইউজ করো যার মধ্যে স্টেবিলাইজেশন ইনবিল্ট থাকে, সেগুলো দিয়ে তোমরা মোটো ব্লগিং করতে পারো। একটাই সমস্যা হবে, ওতে একটু ওয়াইড অ্যাঙ্গেলটা কম হবে। অ্যাকশন ক্যামেরা যতটা ওয়াইড অ্যাঙ্গেল, আমার যে DJI অ্যাকশন 2 এটাতে অলমোস্ট 150 ডিগ্রি অ্যাঙ্গেল আমি পেয়ে যাই, কিন্তু ফোন ইউজ করলে ওই ওয়াইড অ্যাঙ্গেলটা পাবে না। কিছুটা অ্যাঙ্গেল ন্যারো হবে যখন তোমরা শ্যুট করবে, কিন্তু করা যায়, স্টেবিলাইজেশন ভালোই পাওয়া যায় এবং হরাইজন স্টেবলও হয় অনেক ফোনে। আইফোনে তো যথেষ্ট ভালো হয়। তা সেই জন্য এরকম কিছু মাউন্ট রয়েছে যেটা এখানে পিতের মাধ্যমে লেগে যায়, আর তার মাধ্যমে মোবাইল হোল্ডার একটা সেট হয়, তার মধ্যে আইফোন কিংবা ভালো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তোমরা অনেকেই করে, তোমরা এটাও করতে পারো এরকমভাবে মোটো ব্লগিং। হ্যাঁ, এটা তো গেল একটা পার্ট। আর মেইন যেটার উপর আমরা ফোকাস করব, যে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে কি করে হেলমেটে মাউন্টটা করা যায়। বেশিরভাগ প্রফেশনালরা বলো, বেশিরভাগ মোটো ব্লগাররা অ্যাকশন ক্যামেরা দিয়েই হেলমেটে মাউন্ট করে আর কি শ্যুটগুলো করে। এবার হেলমেটে অ্যাকশন ক্যামেরা লাগানোর ব্যাপারটা হচ্ছে গিয়ে মেন,
কি করে লাগানো যাবে। হেলমেটের অ্যাকশন ক্যামেরার সাথে একটা করে হোল্ডার দেয়, কিংবা আফটার মার্কেট তোমরা হোল্ডারগুলো কিনতে পারো, যেটা হেলমেটের চিনের পোর্শনে লাগাতে হয়। এবার সেটা লাগাবার অনেকগুলো প্রসেস আছে। যেই প্রসেসটা একটা দেখালাম যে তোমার ফোন লাগানো যায়, যেরকম একটা ফিতে দিয়ে বাঁধা মাউন্ট পাওয়া যায়, এইটার মধ্যেও ফোনের যে হোল্ডার, ফোনের হোল্ডারের জায়গায় তোমরা যদি ওই অ্যাকশন ক্যামেরার মাউন্ট, যেটা স্ক্রু দিয়ে লাগানো যায়, সেটাকে লাগিয়ে নাও, সেখানে অ্যাকশন ক্যামেরা লাগানো যেতে পারে। এবার এটা হচ্ছে একটা প্রসেস। কিন্তু এই ফিতে বাঁধা যে মাউন্টগুলো, এটা একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ফিতেটার ভেতর থেকে যায়, এখান থেকে তলার থেকে যায়। তলার থেকে যাওয়ার ফলে কি হয়, এখানে যে চিনের তলায় যে হেলমেটের যে গার্ডটা থাকে, এই গার্ডটা থাকে, যেটাতে হাওয়াটাকে আটকায় হেলমেটের মধ্যে ঢুকতে, সেই টা ডিসরাপ্ট হয়ে যায়, মানে ওটা ভাঁজ হয়ে যায়, কিংবা যদি তার সামনে থেকে নিয়ে যেতে হয়, ওটাকে ইউজ করা যায় না ঠিক করে। আর উপর থেকে যখন ফিতেগুলো যাবে, তোমার যে ভাইজারের গ্লাসটা আছে, ওটা প্রপারলি লক হবে না। তার ফলে কি হবে, হাওয়া কিছুটা এখানে যেতে থাকবে, সেই হাওয়া মাইকে গিয়ে হিট করতে থাকবে। এছাড়াও বৃষ্টির সময় কিছুটা গ্যাপ হয়ে থাকলে অনেক সময় জলও ঢুকতে পারে হেলমেটের মধ্যে। তার জন্য এটা আমি ইউজ করি না, বা করা পছন্দ করি না। অনেকে করে, যারা করে তারা করে। আমি রেকমেন্ড করছি না, অ্যাটলিস্ট এই ফিতে দিয়ে বাঁধা এটা অতটা কমফোর্টেবল নয়, অতটা আর কি কনভিনিয়েন্ট নয়। এবার কি ইউজ করবে, এরকম যে ছোট এক ধরনের মাউন্টগুলো পাওয়া যায়, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাউন্টগুলো হেলমেটে লাগিয়ে ইউজ করা যায়। এবার লাগানোর বিভিন্ন ধরন আছে। অনেক প্রফেশনালরা কি করে ইউজ করে, এই যে ছোট মাউন্টগুলো, এইগুলো এমসিল বা অ্যাডিসিভ যেগুলো হয়, এমসিল এরকম হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়, একটা সাদা কালো পোর্শন থাকে, ওটাকে মিক্স করে কিছুক্ষণের মধ্যেই ওটাকে কিছুক্ষণ বাদে ওটা শক্ত হয়ে যায়। ওই এমসিল দিয়ে কিন্তু মাউন্টগুলো এই হেলমেটে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম ভাবে লাগায়। এবার সেইটা লাগানোর প্রসেসটা ছোট করে আমি বলে দিচ্ছি ওটা কি করে লাগাবে। ওটা ধরো এখানে হেলমেট রয়েছে, এই পোর্শনটা তোমরা লাগাতে চাও, এরকম ছোটই হয় মাউন্টটা, ওটা এই পোর্শনটা লাগাতে চাও, তাহলে এই এখানটা আগে সেট করে, তারপরে তোমরা এই সাইডগুলো দিয়ে যে মাস্কিং টেপগুলো হয়, যেগুলো প্লাইউডের যারা মিস্ত্রি হয় তারা ইউজ করে, মাস্কিং টেপ দিয়ে এই চারদিকটা ঢেকে দেবে। ঢেকে দিয়ে তারপরে এই জায়গাটা আছে যে ওখানে এরকম তো গ্লসি ফিনিশ হয়, ওখানে এমসিলটা ঠিক করে বন্ধ হবে না, আটকাবে না। তাই একটা ইমারি পেপার দিয়ে ওই জায়গাটা ঘষে একটু রাফ করে নেবে। তারপরে এমসিলটাকে মিক্সচারটা বানিয়ে, মিক্সচারটা করে এখানে সুন্দর করে সেট করে নেবে। সুন্দর করে সেট করে শেপ দিয়ে তারপর যেই মাউন্টটা আছে ছোট, ওই মাউন্টটা আস্তে করে ছাটিয়ে দেবে। এবার একটা অ্যাডভান্টেজ আছে, এইটা হচ্ছে এই ধরনের মাউন্ট যখন ইউজ হয়, তখন হেলমেটের শেপেই আটকে থাকে। এবার যদি তুমি এমসিল লেগে ইউজ করো, এমসিলের উপর দিকটা একটু উঁচু করো, তলার দিকটা একটু নিচু করো, কিংবা সরি, উপর দিকটা একটু নিচু করে তলার দিকটা একটু উঁচু করো, তাহলে মাউন্টটা এরকম ভাবে পোর্শন লাগবে, তাহলে ক্যামেরার পোর্শন অ্যাঙ্গেলটা আরো ভালো হবে। তাহলে এরকম ভাবে লাগানো, ক্যামেরাটা নিচু হয়ে থাকে, তখন কি করতে হয় সেটা আমি তোমাদের বলছি। কিন্তু এরকম যদি করে নিচটা উঁচু করে লাগাও, তাহলে ক্যামেরাটা অলরেডি ভালো একটা অ্যাঙ্গেলে চলে যাবে। এবার ওরকম সেট করে রাখার পর ওভারনাইট রেখে দিলে একদম শক্ত হয়ে যায়, তারপর মাস্কিং টেপগুলো তুলে নিলে সাইডগুলো পরিষ্কার সুন্দর থাকে, যেরকম তুমি দেখতে পাচ্ছ এরকম ভাবে এটা লেগে থাকে। এবার যেটা খুবই হার্ডি হয়, স্টার্ডি হয়, এটার মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে রাখলে দীর্ঘদিন এটা কিছু হয় না। অনেক প্রফেশনালরাই এমসিল ইউজ করে এটা ইউজ করে, তোমরাও এটা করতে পারো। হ্যাঁ, এবার সেকেন্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডিসিভ দেওয়া কিছু হেলমেট মাউন্ট পাওয়া যায়, এটা আফটার মার্কেট। সেইগুলো মাউন্টগুলো যদি তোমরা অ্যাডিসিভ ওর মধ্যে অলরেডি লাগানো থাকে, এবার সেগুলো দিয়ে যখন তোমরা ইউজ করবে, তখন ওই জিনিসটা, ওটাও খুব স্টাডি হয়। আমি আমার হেলমেটেও ইউজ করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম কিছু 3M এর অ্যাডিসিভ থাকে এই ধরনের মাউন্টের পেছনে। দেখছো অনেকটা বড় জায়গা নিয়ে হেলমেটের মধ্যে লেগে যায়। এখানে ক্যামেরাটা লাগাবার যে আর কি, যে মাউন্টটা লাগাবার যে জায়গাটা ওটা করা আছে, আর বাদ বাকি এরকম একটা বড় উইং এর মতন জায়গা দিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে, এটার তলায় আঠা ছিল, এই আঠাটা স্টিকারটা তুলে 3M এর ভিতরে আঠা রয়েছে, ওইটা দিয়ে এই পুরোটা এরকম পোর্শনে সেট হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে বেশিরভাগ লোকে ইউজ করে। এবার এর মধ্যে ক্যামেরাটা সেট করে ইয়ে করা যায়। এবার এতে একটা সমস্যা হচ্ছে, এটার মধ্যে যখন তো আমি এটা ইউজ করব, মানে এটাকে আঠা দিয়ে লাগানোর পরে, এইটা হেলমেটের এই চিনের জায়গাটা যেরকম পোর্শন থাকবে, মানে কোনোটা যদি উঁচু থাকে এরকম অফরোড হেলমেট, কিংবা এই হেলমেটে যেরকম একটু নিচু রয়েছে দেখছো, হেলমেটে যখন পরি এরকম পজিশনে থাকে হেলমেটটা, এবার সেইটা আরো নিচু পড়বে। ক্যামেরা যদি এবার এখানে লাগাই, ক্যামেরাটা নিচের দিকে ফোকাস করে থাকবে, তাহলে সেটা একটা অসুবিধা। এবার ক্যামেরাটাকে তো আমি এরকম ভাবে উঁচু করতে পারবো না। এবার এইটা উঁচু করার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি।
এটা ইউজ করার জন্য এরকম কিছু এক্সটেন্ডার পাওয়া যায়, সেটা ক্যামেরা মাউন্ট এক্সটেন্ডার বলে, তোমরা অ্যামাজনে খুঁজলেই পেয়ে যাবে, আমি ছবি দিয়ে দিলাম তোমাদের জন্য। এই এক্সটেন্ডারগুলো একটার পেছনে একটা সেট হয়ে এখানটা সেট হয়ে যায়, সেই এক্সটেন্ডারের মাথায় হচ্ছে ক্যামেরাটা সেট হয়। তার ফলে কি হয়, ক্যামেরা কিছুটা এগিয়ে থাকে, ক্যামেরা যে কোনো অ্যাঙ্গেলে আমরা পজিশন করতে পারবো, এখানে এরকম উঁচু করতে পারবো, এরকম নিচু করতে পারবো, যেরকম যার হেলমেট, যার যেরকম বাইকের পশ্চার, কেউ নিচু হয়ে চালাতে হয়, কাউকে সোজা হয়ে চালাতে হয়, সেই অনুযায়ী আমরা অ্যাঙ্গেলটা বাঁকিয়ে নিতে পারবো। তাই এই এরকম মাউন্টের ওপর এক্সটেন্ডার লাগিয়ে ক্যামেরাটা ইউজ করলে, যেটা আমিও করি, প্রপারলি ইউজ করা যায় ক্যামেরার অ্যাঙ্গেলটা। এবার আমি যে এক্সটেন্ডারটা ইউজ করি এটা হচ্ছে এরকম। এই দেখো এখানে হচ্ছে এইখানটা লাগাবার জন্য এরকম একটা ক্লিপ মতন করা আছে। তারপরে এই একটা সিঙ্গেল এক্সটেন্ডার, এই একটা দুটো এক্সটেন্ডার পরপর লাগানো আছে এই যে স্ক্রুগুলো দিয়ে, এই স্ক্রুগুলো দিয়ে লাগানো আছে। আর এইটা হচ্ছে ডিজিআই ক্যামেরার ম্যাগনেটিক মাউন্ট, এই মাউন্টটা আরেকটা স্ক্রু দিয়ে এর মাথায় লাগানো আছে। এবার এটা এরকম সেট করাই থাকে, এবার এটাকে স্ক্রুগুলোকে টাইট দেওয়া থাকে, শুধু এই স্ক্রুটা হচ্ছে লুজ থাকে কিছুটা, যার ফলে ক্যামেরাটা অ্যাঙ্গেলটা আমি সেট করতে পারি। বাদ বাকি স্ক্রুগুলো খুবই টাইট করে দেওয়া থাকে যাতে চট করে নড়ে না যায়। এবার এটা এখানে যখন আমরা বসিয়ে দেবো, দেখবে ক্লিপে ক্লিপে এটা মিশে যাবে, ক্লিপে ক্লিপে মিশে গিয়ে এরকম সেট হয়ে গেল। এবার এটা লক হয়ে গেল, এটা কিন্তু আর খুলবে না এখান থেকে। এইবার এর মাথায় আমরা ক্যামেরাটা লাগাবো, ক্যামেরাটা এরকম পজিশনে থাকবে, ক্যামেরাটাকে আমরা এরকম উঁচু নিচু করতে পারবো। তো এইভাবে ইউজ করি আমি আমার হেলমেটে ক্যামেরা মাউন্টটা ইউজ করি। কিরকম ফিনিশ হয় তোমরা একটু দেখে নাও। এবার হেলমেটটা মাথায় পরে, ক্যামেরা লাগানোর পর মাথায় পরে কিরকম দেখতে লাগে এই সেটআপটা, সেটাও তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, এই হলো আজকের টপিক নিয়ে আলোচনা, যে হেলমেটে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা কী করে মাউন্ট করা যায়, বিভিন্ন ধরনের প্রসেস, আমি কোনটা করি সেটাও তোমাদের দেখালাম। আর তোমরা এদের মধ্যে থেকে যেটাকে বেশি পছন্দ করবে তোমরা সেটা অনায়াসেই করতে পারো। একদমই কমপ্লিকেটেড নয় ব্যাপারটা, একদম সিম্পল, একটা হেলমেট, একটা ক্যামেরা আর একটা মাউন্ট হলেই হয়ে যাবে। আর যদি এক্সটেন্ডারটা নাও, এটা ভালো করে অ্যাঙ্গেলটা সেট করতে পারবে ক্যামেরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ হলো। ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি আমি, আর জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যেটা গ্রহণযোগ্য সবার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক আর একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের জন্য তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার জন্য অনেক হেল্প হবে, আমি অনেক উৎসাহ পাবো যদি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই, বাই।